হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো এখন আমরা স্নান করতে যাচ্ছি। দেখো তো বাড়ি এসেছি এই কারণে, একটা আমাদের দাদু, সেই দাদু মারা গেছে। কালকে ওর শ্রাদ্ধ পেরিয়েছে, তো আজকে বাসি শ্রাদ্ধ। তো কালকে ব্লগটা আমি করতে পারিনি, খুব বিজি ছিলাম, সেই জন্য তো আজকেই ব্লগটা করছি। দেখো সবাই আমরা স্নান করতে, সবাই বলতে আমার একটা ননদ আছে এই দেখো, আর আমি আর আমার ছেলে ভাগ্নে, ওরা দুজন ছাতা মাথায় যাচ্ছে। তো এত রোদ দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ, তো আমরা এখানে ধান লাগাই দেখতে পাচ্ছ। তো পুরোটাই যে, তো এখন আমরা স্নান করতে যাচ্ছি জোর। তো মা ওরা সবাই স্নান করতে চলে গেছে। তো বাঁধের জল খুব কম, কালকে ওখানেই স্নান করেছি, তো ভালো লাগছে না। আজকে একটু মাথাগুলো শ্যাম্পু করবো, সেই জন্য আজকে আমরা জোরেই স্নান করতে যাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের দিকের জায়গাগুলো কেমন। এই দেখো এগুলো পুরো সব মাঠ, কিন্তু গাছপালাতে একদম ভর্তি। এই দেখো, এই চল চলো। তো এত রোদের মধ্যে যাচ্ছে, এখন পুরো 11টা বাজছে। এই দেখো এখন আমরা চলে এসেছি পুরো জোর। ওই দেখো আমার ছেলে চলে যাচ্ছে, এই দাঁড়াবি। আর বন্ধুরা দেখো আমাদের দিকে কিন্তু শুধু পাথর আর পাথর। তো এখানে একটা সোনামণি পাহাড় আছে, কিন্তু ওটা তোমরা দেখোনি। তো আমি ওটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এখন আর আমরা ওদিকে যাচ্ছি না, একটু আমাদের দিকে দূর মাঠ পেরোতে হয়। তো এই দেখো এদিকেও মানে ছোটোখাটো এরকম পাথর আছে, কিন্তু আমাদের দিকে শুধু পাথর আর পাথর, কি বলবো। এই দেখো তো ওই সাইডে জোর শোন না। তো এই দেখো বন্ধুরা, তো এখন আমরা চলে এলাম একদম জোর। আর আমাদের দিকে কী বলবো, তাল গাছ অনেক আছে। এই দেখো, কিন্তু এবছর আমরা একটা তালও খাইনি। এই ওইদিকে না, এই রাস্তা দিকে চল, এদিকে। আর এই দেখো খেজুর পেকেছে, কিন্তু আমি খাইনি এত গরমের জন্য। এই দেখো এই যেগুলো মানে খেজুর গাছও প্রচুর আছে। আর এখন একটু রোদ কম হয়ে গেছে দেখো, তো এখন সেই জন্য স্নান করতে যাচ্ছি। তো আমাদের দিকের জায়গাগুলো কেমন কমেন্ট করে বলবো। ওইদিকে আমি তোমাদেরকে যেতে বলিনি, এদিকে এসো। আস্তে আস্তে চলো। এই দেখো এদিকে অনেক পাথর, বড় বড় মানে চাতাল পাথর। এদিকে 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 এদিকে। এই দেখো এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের জোর। দেখো কত তাল ধরেছি বন্ধুরা, এই দেখো। তো এই দেখো এই ছোট্ট ছোট্ট দুটো ক্ষেত, এটা আমাদের। তো এখানে এই দুটোই আছে, আবার অন্যদিকে আছে দেখো। দেখো জানি না জোরের জল কত আছে, কিন্তু খুব সুন্দর। ওই জলে স্নান করা মানে খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগে। তো দেখো আমি পুরো একদম বালতিতে, কালকে এসেছি আমরা যেখানে থাকি ওখান থেকে, মেচা থেকে কালকে এসেছি। তো আজকে এগুলো সব কাছাকাছি করব, কালকে যেগুলো পড়েছিলাম। তো দেখো বেশি জল নেই, দেখো এইদিকে শুধু পাথর। কোথায় স্নান করবো আমরা জানি না। এই দেখো তো কি সুন্দর জল, দেখো এইখানে আয় শোনো। এই দেখো কি সুন্দর জল, পুরো আয়নার মতো দেখতে পাচ্ছ, মাছ দেখা যাচ্ছে। দেখো ওই যে ওই সাইড থেকে চলে এসছে বয়ে বয়ে। তো এই দিকে দেখো কি সুন্দর জল। তো আমরা এখানেই এখন স্নান করব, ভালো লাগছে। তো এখানে যদি মাথা ভিজাই তো খুব সুন্দর। তো চলো আগে স্নানটা করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ব্লগ। তারপর স্নান করে এসেই বন্ধুরা দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো এই এখন উঠেছি, এখন বাজে প্রায় 2টো। আর উঠে মানে এখনও হাত মুখ ধুইনি কিছু। তো এখন দেবো, তারপর রেডি হবো, যেহেতু আজকে বাসি শ্রাদ্ধ, তো যেতে হবে তাড়াতাড়ি আজকে। আর এইদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, এখনও উঠবে না, ডাকবো না এখন। আমি আগে রেডি হয়ে নিই, কারণ আমি এখন শাড়ি পরবো। নাইটা পরেছিলাম কারণ খুব গরম লাগছিলো। তারপরে দেখো এদিকে আমরা চলে এসেছি খেতে। এদিকে দেখো আমার ননদ, দুটো ননদ মিলে খাবার দিচ্ছে, আর একটা দিদি
জল দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো কি করি সেটাই দেখছিলাম যে কি দিই আমি। আর তারপর দেখো এখন পুরো সন্ধে হয়ে গেছে, মানে এখনও আছেই খাবার, এখনও দেখো খাবার দেওয়া শেষ হয়নি, কারণ সবাই কাজে গিয়েছিল, মানে যে যার কাজে গিয়েছিল তারা এখন আসছে খাচ্ছে সেই জন্য। তো গ্রামে তো অনেক মানুষ অনেক রকম কাজ। চারিদিকে দেখো পিসিমা, আমি আর আমার ননদ বসে আছি। তো পিসিমা বলছে আমি খেপির মতো আছি, আমাকে তুলো না, তো তুললাম একটু পিসিমাকে। আর এদিকে দেখো মানে কি বলবো, আমারও খুব খিদে পাচ্ছে এখন, মানে সেই কখন খেয়েছি দুপুরে। আর এদিকে দেখো আমার ননদ মিষ্টি দিচ্ছে সবাইকেই, দেখো তাই মিষ্টি একটু তুললাম। তো একটা করে রসগোল্লা আর একটা করে ল্যাংচা এগুলোই দিচ্ছে। আর এদিকে সবাই খাচ্ছে আর আমি শুধু ক্যামেরাতে তুলছি, কারণ আমার কিছু কাজ নেই এখন, অনেক আগে কাজ সেরে নিয়েছি আমি। আর এদিকে দিদি পাঁপড় দেবে সেই জন্য ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ। তো পাঁপড়, মিষ্টি, ঝাল এগুলোই হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে। এই দেখো সবাইকে পাঁপড় দিচ্ছে এদিকে। তারপর আমরা শেষে যা থাকবে আমরা খাবো, ওটা পরে। তো জানি না কী সব মানে থাকবে কি না, পাবো কি না জানি না। তো এইদিকে দেখো এবার চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে কী কী করেছিল, কিন্তু এসে দেখি সব ফাঁকা, সব শেষ হয়ে গেছে। তো জানি না আমরা পাবো কি না খেতে। দেখো শুধু খালি ট্রেগুলো দেখাচ্ছে দিদি আমাকে। দেখো এখন আমরা খেতে বসে যাচ্ছি। এদিকে আমার ননদ মাংস খাচ্ছে পেছনে বসে, আর এদিকে আমি ভাত খাচ্ছি একটু, কেননা আমার মুড়ি মানে খেয়ে থাকতে পারি না, সেই জন্য একটু হলেও ভাত খাচ্ছি রাত্রে। তো যাটুকু বাড়তি ছিল, কিছু বাকি ছিল, এগুলো আমরা পেয়েছি, কিন্তু বেশি কিছু ছিল না, কি বলবো, চিকেনও শেষ হয়ে গিয়েছিলো, শুধু মাছ ছিল। তো মাছের লেজ পেয়েছিলাম আমরা শুধু, মানে কী বলবো, মাছের পেটিগুলো সব শেষ হয়ে গেছিলো। আর দিয়ে দেখো আমি মাছের কাঁটাতে মানে কী বলবো মুখে লেগে গিয়েছিলো। তো তারপর দেখো এগুলো সবাই আমরা খেতে বসছি, যারা যারা বাকি ছিলাম, যারা দিচ্ছিলাম তারাই বাকি আছে এখন। তো বেশি কিছু পাইনি, শুধু ছিল ভাত, মিষ্টি ছিল, পাঁপড় ছিল না, সব শেষ হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম যে পরে খেলেই সব কিছু পাবো, দেখতে পাচ্ছি যে এসব আছে, চাটনি আছে, সবজি আছে। আর এই দেখো মাছের একটা অনেক বড় কাটা। আর এদিকে দেখো আমার ননদও বসেছে আমার সঙ্গে খেতে। তো আমরা দুজন মিলে মাছের ওই লেজটা ভাগ করে নিয়েছিলাম। আমাদের খাওয়া প্রায় শেষ হতে চলেছে। তো বেশি খেলাম না, কারণ পেটটাও ব্যথা করছিল সকাল থেকে। এত গরমের মধ্যে মাছ মাংস খাওয়া একদম ভালো না, তবুও খেতে হচ্ছে, কী করব, মানে মাছ মাংস দেখলে তো আর থাকা যায় না, একটু হলেও খেতে হয়। তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। তো